হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে সরাসরি চলে এলাম ভাতের পাতে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, খুব অল্প পরিমাণে রান্না করলাম, কারণ শরীরটা বেশি একটা ভালো নয়। তো দেখো, এখানে কুমড়ার ডুগা দিয়ে আলু দিয়ে ডালনা করলাম, একটু হালকা পাতলা করে। আর এখানে দুধকচু পাতাগুলি বাটা করলাম, ঢেঁড়স সেদ্ধ নিলাম, করলা ভাজি আর দুধ কচুর ডগাগুলি দিয়ে একটু শাক করলাম, কচু শাক যেভাবে করে সেইভাবে। আর নিলাম 2টা লঙ্কা। তো বন্ধুরা, আজকে তা দিয়ে খাওয়াটা হবে। তো খাবারটা আবার সেরে দেখি বাগানে কি কাজ করতে পারি। তো বন্ধুরা, খাবারটা আবার সেরে একটু বিশ্রাম নিয়ে চলে এলাম বাগানে। আর এখন বিকাল হয়ে গেছে। দেখো, আজকে সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে এই গর্তটা করিয়ে নিয়েছি। পাশে প্রায় 1.5 হাত হবে। তো এই গর্তটাতে ইচ্ছে আছে লাউয়ের বীজ লাগানো। তো এখন যদি লাউয়ের বীজ লাগানো হয়, ভাদ্র আশ্বিন মাসে লাউ পাওয়া যায়। যদিও আমি আগে একবার ভালো বীজ এনে লাগিয়েছি, অনেকগুলি লাউয়ের কড়া এসেছিল, কিন্তু লাউ হয়নি। তো দেখো, এখানে 250 খৈল আছে আমার কাছে। সেই খৈলগুলি প্রথমে দিয়ে দিলাম। আর খৈলটা একদম নিচে দিলে ভালো, কারণ চারা গাছগুলি প্রথমে খোল যদি লাগে গুঁড়াতে পচে যায়। তো তারপর তোমরা যদি আগের ভিডিওগুলি দেখো, তাহলে দেখতে পাবে যে আমি এই বস্তাগুলি কাঁঠাল আর কিচেন ওয়েস্ট দিয়ে ভরেছিলাম। তো এগুলি প্রায় 1 মাস হয়ে গেছে। দেখো, একদম কম্পোস্টে পরিণত হয়ে গেছে। তো 3টা বস্তা আছে এখানে। ভেবেছিলাম কিছু বীজ এনে লাগাবো, তো বৃষ্টির কারণে কোনো বীজ লাগানো হয়নি। যেভাবে বৃষ্টি হয়েছিল, বীজ লাগালেও সেটা পচে যেত, তাই বৃষ্টির জন্য কোনো বীজ লাগানো হয়নি। তো দেখো, এগুলি এবার গর্তে দিয়ে দেব। তো প্রথমে তো আমি খোল দিলাম, তারপর এই বস্তাগুলি দিয়েছি। তাতে কি হবে, গাছগুলি, চারা গাছগুলি প্রথমে এই কম্পোস্ট থেকে খাবার নেবে, তারপর নিচে গিয়ে খোল থেকে ওদের প্রয়োজনীয় খাবার পেয়ে যাবে। আর এই গর্তটাতে আমি প্রায় 1 সপ্তাহ ধরে ভাতের ফ্যান দিয়ে দেব। তো ভাতের ফ্যানটা দিলে এই জায়গাটা একটু শক্তিশালী হয়ে যাবে, আর গাছটা কিন্তু এখান থেকেই প্রয়োজনীয় খাবারটা পেয়ে যাবে। তো এখন সাইড থেকে মাটিগুলি নিয়ে এই গর্তটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 সপ্তাহের মতো। তারপর বীজ এনে এর মধ্যে লাগিয়ে দেব। যখন বীজ লাগাই তোমাদের তো অবশ্যই দেখাবো। দেখো, যত ঘাসপুস আছে সেগুলি তুলে ফেলে দিলাম, আর গর্তটাকে ভালো করে এবার ঢেকে দিলাম। তো দেখো, ঢাকা হয়ে গেছে। তো এইভাবে লাউ গাছ লাগালে যদি বীজটা ভালো হয়, প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায়। আর বন্ধুরা, যদি লাউ নাও ধরে, ডুগা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তোমরা আমার আগের ভিডিওগুলি দেখলে দেখতে পাবে, আমি কিন্তু একটা গাছ থেকে প্রচুর পরিমাণে লাউয়ের ডুগা পেয়েছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে অর্গানিকভাবে সবজি চাষ করো আর অর্গানিক খাবার খাও। আর দেখো, অর্গানিক খাবারের মজাটা কেমন। তোমরা অর্গানিক খাবারের আনন্দটা উপভোগ করো। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে অর্গানিক সবজি চাষ করি, তাহলে বাজার থেকে আর কেমিক্যালযুক্ত খাবার আর কিনতে হবে না। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটা বড় করছি না। তো দেখা হবে আগামী দিন নতুন আরেকটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, ভালো থেকো আর অর্গানিক খাবার খেয়ে সুস্থ থেকো সবাই।